হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বাংলাদেশ থেকে যে সকল কর্মী বন্ধুরা মালয়েশিয়া যাবেন, যাওয়ার ব্যাপারে খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য। অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন মনোযোগ সহকারে, তাহলে আপনি প্রতারিত হবেন না। তো অনেক সংবাদ মাধ্যমে কি বলেছে যে ঈদের পর থেকে কর্মী যাওয়া শুরু হবে, তো নির্দিষ্ট কোনো তারিখ দেয়নি। এরকমভাবে বলেছে যে ঈদের পর থেকে কর্মী যাওয়া শুরু হবে। তো যাই হোক, যে ব্যাপারে কথা বলবো, ঈদের পর থেকে কর্মী যাওয়া শুরু হবে ঠিক আছে, কিন্তু কবে থেকে শুরু হবে সেটা কিন্তু কেউ জানায়নি। তো এখনও যে সকল এজেন্সির মাধ্যমে কর্মী নেবে, বাংলাদেশ থেকে সকল এজেন্সির যে সকল লিস্ট আছে সেই লিস্টগুলো এমনিতে সই করে মালয়েশিয়া পাঠিয়েছে। মালয়েশিয়া থেকে ওখান থেকে যাচাই বাছাই হবে, তারপর কিন্তু সেই রিক্রুটিং এজেন্সিদের তালিকা প্রকাশ করবে, তারপর কিন্তু কর্মী যাওয়া শুরু করবে। এখনও কবে থেকে মেডিকেল করবে বা কবে থেকে কর্মী যাওয়া শুরু হবে সেই ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি। তো যেহেতু বাংলাদেশ থেকে 40 থেকে 50 হাজার কর্মী যাবে, খুব কম সংখ্যক কর্মী, অতএব আপনি কারোর সাথে আগে টাকা পয়সা লেনদেন করেন না। যদিও সংবাদ মাধ্যমে কিন্তু অনেকেই অনেক ধরনের কথা বলছে যে কর্মী যাওয়া শুরু হবে খুব দ্রুত, ঈদের পর থেকে মেডিকেল শুরু হবে, এমনটাই বলছে। কিন্তু আসলে কোনো এজেন্সির তালিকায় এখনও প্রকাশ হয়নি, তাহলে কিভাবে কর্মী যাবে? বাংলাদেশের সাইড থেকে সকল এজেন্সির মাধ্যমে কর্মী নেওয়ার সিস্টেম চালু করছে, যদিও লিস্ট পাঠিয়েছে মালয়েশিয়া সরকারের কাছে। তো কি হবে সেটা জানা যাচ্ছে না। লিস্টগুলো সহে বাংলাদেশে আসবে, তারপর কয়টা এজেন্সির মাধ্যমে মালয়েশিয়া কর্মী নেবে সেটি জানা যাবে। তো যেহেতু এখনও কোনো কিছু সিদ্ধান্ত হয়নি, তো কবে থেকে কর্মী যাবে সেই সিদ্ধান্তও এখনও হয়নি। ঈদের পর কিন্তু এখন ঈদের আজ 4 দিন হয়ে গেল, এখনও এমন কোনো সিদ্ধান্ত হয়নি, কোনো রিক্রুটিং এজেন্সির নাম প্রকাশ হয়নি। তো যেদিন থেকে শুরু হয় সেদিন থেকে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব। তো এখনও মেডিকেল শুরু হয়নি। একটি ব্যাপারেই নিশ্চিত করতে চাচ্ছি আপনারা যাতে কেউ প্রতারিত না হন মালয়েশিয়া যাওয়ার ব্যাপারে। কারণ যেহেতু সকল এজেন্সির মাধ্যমে কর্মী নেওয়ার চেষ্টা করছে বাংলাদেশ থেকে, সিন্ডিকেট হওয়ার সম্ভাবনা খুবই কম আছে। এখন মালয়েশিয়া সাইড থেকে কতগুলো এজেন্সির তালিকা প্রকাশ করে সেটাই দেখার বিষয়। তো যার কারণে বাংলাদেশ থেকে যে সকল কর্মীরা যাবে, সেক্টর ভিত্তিক অনুযায়ী কিন্তু কর্মী যাবে। তো অনেক সেক্টরে কর্মী নাই, যেমন পাম বাগানে, তারপরে কনস্ট্রাকশনে, শপিং মলে, হোটেলে, এরকম সেক্টর ভিত্তিক আছে। তো সেক্টর ভিত্তিক অনুযায়ী কর্মী নেবে। তো যাই হোক, 50 হাজারের বেশি কিন্তু কর্মী বাংলাদেশ থেকে যাবে না। যদি 50 হাজার কর্মী যায় তাহলে কিন্তু এজেন্সিরা 1 লাখ 2 লাখ পাঠিয়ে দেয়, যার কারণে বাংলাদেশ থেকে কাজের সমস্যা হয়, অবৈধ হয়ে যায় বাংলাদেশ থেকে যে সকল কর্মীরা যায়। আপনারা আগেভাগে সাবধান হন। আর প্রথমেই কিন্তু পুরাতন কর্মীরা দেবে, যে সকল কর্মীরা যেতে পারেনি তাদেরকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে। আগে যাদের লিস্ট আছে বা সরকারি মাধ্যমে যারা এজেন্সির মাধ্যমে টাকা পয়সা জমা দিয়েছিল তাদেরকে নেওয়া হবে। তো এখনও এজেন্সির তালিকা প্রকাশ করা হয়নি, মেডিকেলের তালিকা, মেডিকেল কবে থেকে শুরু হবে সেটাও বলা হয়নি। তো আপনারা কারো কাছে টাকা পয়সা পাসপোর্ট দিয়ে প্রতারিত হবেন না, এটাই হচ্ছে আমার বলার বিষয়। কারণ অনেক সংবাদ মাধ্যমে শুনতে পাচ্ছি যে ঈদের পর থেকেই কর্মী নেবে। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পেজটি ফলো করে দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।